বিএনপির সমর্থকরা না ভোট চাই এই শিরোনামে ফেসবুক স্ট্যাটাস দেয়ায় শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর পাইলট মোড় এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা সংঘর্ষের রূপ নেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেছে। জামাতের এক লোকে এই স্ট্যাটাস দিছে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সহকারী কমিশনার লাকি দাস বলেন, এ পর্যন্ত নড়িয়া উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। সোমবার দুই গ্রুপের এমন ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি এবং জামাতের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং আমাদের কাছে তথ্য আসলো যে জামাতের কোনো একজন কর্মী বা কোনো সমর্থকের উপর আর কি বিএনপির লোকজন কিছু অ্যাটাক করেছে, এরকম একটা মেসেজ আমাদের কাছে ছিল। তো সেরকম হয়ে আমরা আসলাম। তো আমি এসে ঘটনাস্থলে উপস্থিত প্রায় কাছাকাছি, তখনই আমি দেখলাম হঠাৎ করে এখানে মারামারি শুরু হয়ে গেল একটা। তারপরে সেনাবাহিনী এসে পরিস্থিতি ওনারা কন্ট্রোল করেছেন বিষয়টা। তো এখনও আসলে পুরো বিষয়টা আমাদের কাছে এখনও পুরোপুরি আপনাদেরকে বলতে পারছি না। তবে যেটুকু আমার কানে তথ্য পেয়েছি সবার সাথে কথা বলে, সেটা একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে আসলে মূলত এই অসন্তোষটা তৈরি হয়েছে। শুনেছি যে জামাতের কোনো একজন কর্মী তিনি ফেসবুকে হয়তো বিএনপির কোনো একজন ব্যক্তির নামে নির্দিষ্ট নাম উল্লেখ করে, এখানকার মহিলা মেম্বার তিনি, তার নাম উল্লেখ করে তিনি টিসিবির পণ্য বিতরণ করছেন এখানকার। তো তার নাম ব্যবহার করে বলেছেন যে তিনি না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তো এরকম একটা বক্তব্য বলেছেন এবং এই কারণেই মূলত যারা বিএনপি সমর্থক তারা আর কি বিষয়টাতে অসন্তোষ প্রকাশ করেছে এবং এটা তাও শান্তিপূর্ণই ছিল। কিন্তু হঠাৎ করে কোথা থেকে কিছু বাইক এসে আসলে পরিস্থিতিটাকে দুই পক্ষই তখন আর কি মারমুখী অবস্থানে চলে গিয়েছে এবং কিছু হতাহত হয়নি আসলে। টুকটাক সামান্য হয়তো কেটে গিয়েছে, কয়েকজনকে আমরা হাসপাতালে প্রেরণ করেছি। আর বাকি যারা ছিলেন ঘটনাস্থলে আমরা এখনো আমাদের ওসি মহোদয় আছেন, আমরা চেষ্টা করছি এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছে আমরা খুঁজে বের করার। যদি কেউ কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক বক্তব্য দেয় বা উস্কানির কারণে কোনো রকম দুর্ঘটনা ঘটে, সেই বিষয়টি অবশ্যই আমাদের আইনের আওতায় আসবে। আমরা পুরোপুরি ঘটনাটা আগে যাচাই করে নিই, তারপর হয়তো আমরা বিচারের আওতায় আনতে পারি।